দাদি দিদি দাদা কাকারে ধন্যবাদ। মারহাবানা বলবো। ঠিক আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রাম করতে করতে, সামরিক স্বৈরাচার বিরোধী সংগ্রাম করতে করতে এই দেশের সংসদীয় পদ্ধতির সরকার চালু করেছিলেন 1991 সালে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করেছিলেন। আপনারা জানেন গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমরা জানি বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ, সেজন্য সময় লেগেছে। গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়ন করেছে, পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা এমন একটি নির্বাচন দেখতে চাই যে নির্বাচনে জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে এমন ভাবে দাঁড়াবে, এমন ভাবে সমর্থন জানাবে, যাতে ইনশাআল্লাহ বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশে চিরস্থায়ীভাবে একটি সাম্যভিত্তিক শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়। আর কেউ কি আছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য পরীক্ষা দিতে দিতে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে? এরকম কি আর কোন দল আছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি 1975 সালের 7ই নভেম্বরে এই দেশের হৃত গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন। সিপাহী জনতার আন্দোলনের মধ্য দিয়ে, প্রতিরোধের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র সেবারের মতো রক্ষা পেল।